টাকা আছে এই নাও। আজকে থেকে আমি তোমার স্বামী হিসেবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। আমি যেহেতু তোর কাবিনে টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে হ আমার বাড়ির থেকে। তোমার সাথে সংসারও করতে চাই। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিক্সা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস, আমার জেল খাটানোর হুমকি পর্যন্ত দিছস। আজকে আমি এই বাড়ির বিটার বন্দুক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিস। এত কিছু পরে তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? হ্যাঁ, দলিল ঠিকই আছে। আফতাব ভাই, কথা আগে বাড়ান। শাহিন, এই স্ট্যাম্পে সই করে দে। স্ট্যাম্পে কি লেখা আছে চাচা? এই স্ট্যাম্পে লেখা আছে তুই এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর বাড়ি ভিটার দলিল বন্ধক দিয়া তারপর 5 লক্ষ টাকা নিয়ে যাইতেছ। 6 মাস পর তুই এই টাকা ফেরত দিয়া তুই সিদ্দিক ভাইয়ের কাছে তোর দলিল ফেরত নিয়ে যাবি। 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তখন আমি সবাইরে বাইতে পার করে দিব, আর ওই বাড়ি আমি দখল নিব। ভালো করে চিন্তা ভাবনা করে দেখ, তুই এই শর্তে টাকাটা নিবি কি না। ঠিক আছে চাচা, আমি 6 মাসের মধ্যে টাকা ফেরত দেব। চাচা, স্ট্যাম্পে সই করতে হবে। শাহিন, সময় মতো যদি টাকাটা ফেরত না দেস, তাইলে আমি যেটা কইছি ওইটা কিন্তু করবো। কথাটা মাথায় রাখিস। চিন্তা করেন না চাচা, সময় মতো এসে আমি টাকা ফেরত দিয়ে দিন। আসসালামু আলাইকুম চাচা। বকুল, কি হয়েছে? তুমি টাকাটা কি করতেছো কেন? তোমার কাবিনে টাকা দেওয়া আছে। তোমার আমার বিয়ের কাবিন হয়েছিল 5 লাখ টাকা, এখানে 5 লাখ টাকা আছে। এই নাও। কিন্তু তুমি না আমার 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? হ্যাঁ, পাইছি। শাহিন, তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি জানো আজকে আমি কত খুশি হয়েছি। শোনো, আজকে থেকে তোমার আর আমার মাঝখানে আর কোনো দূরত্ব থাকবো না। আজকে থেকে আমি তোমার কাছে আসবো, তোমারে ভালোবাসবো, তোমার আদর করবো। আজকে থেকে আমি তোমার স্বামী হিসেবে মেনে নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। তুমি কি করতেছো? আমার বউ হিসেবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। যা, এখন কাবিনের টাকা নিয়ে থাক। কাবিনের টাকারে বল তোর খাওয়ান পরন দিতে। কাবিনের টাকারে বল তোর স্বামীর আদর সোহাগ দিতে। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে হ আমার বাড়ির থেকে। না ভাই, এসব কথা করো না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। হ্যাঁ, আমার কাবিনের টাকা চাই, কিন্তু আমি আমি তোমার সাথে সংসারও করতে চাই। চুপ কর। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিক্সা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস, আমার জেল খাটানোর হুমকি পর্যন্ত দিছস। আজকে আমি এই বাড়ির বিটার বন্দুক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিস। এত কিছুর পর তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? ভালো ভালো বাড়ি থেকে বাইরে যান, তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না না, তুমি এইভাবে কথা কও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আম্মা, আম্মা, আপনি বলতেছেন না? আপনি পোলারে কি কইতাছে? আম্মা, আপনি একটু বুঝান, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, এখন কেন আমি বুঝাই বল? যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তোমার মতো এরকম একটা পাষাণ লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চাই না। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছি। এখন যাও, আমগো বাড়ি থেকে এখন তুমি বেরিয়ে যাও। আম্মা, আপনি আবার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছেন? শুধু মা না, আমি আপনার কইতেছি আপনি আমাকে বাড়ি থেকে একদম বাইর হয়ে যান। কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিন সুখ শান্তি পাইবো না। জান কইতেছি। না না আশা, এই কথা বলো না। শাহিন, শাহিন, বিশ্বাস করো, আমি তোমার খুব ভালো রাখবো, তোমার সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। যা, বাড়িতে বেরো, যা বেরো। তোর এই চেহারা সারা জীবনের জন্য না দেখি। যা বেরো। আম্মা চলো, আসো।